সুলিভান ব্রাদার্স, যুক্তরাষ্ট্রের সুলিভান ব্রাদার্স বাংলাদেশ ফুটবলে কি আসবেন? এরকম একটা আলোচনা আমরা অনেকদিন ধরে শুনছি। বাংলাদেশি বর্ন ফুটবলাররা যে আসার একটা জোয়ার বা আসার একটা ট্রেন্ড শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল দলে, তার মধ্যে অন্যতম আলোচিত এই সুলিভান ব্রাদার্স। আজ সকালে একটা ছবি দেখলাম, সুলিভান ব্রাদার্সের এক ভাই রোনান সুলিভান, তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটা ছবি দিয়েছেন। সেই ছবিটা বেশ ফেসবুকে আমরা দেখলাম ভাইরাল হয়েছে। রোনান রান্নাঘরে বসে আছেন বেসিনের পাশে, তার গায়ে বাংলাদেশ বাংলাদেশ বাফুফের পাঠানো বাফুফের লোগো সংবলিত একটি বাংলাদেশ দলের জার্সি। এই বাংলাদেশ দলের জার্সি তিনি যে পরা বা বাংলাদেশ দলের জার্সি পরিহিত এই ছবিটা নিয়েই ফেসবুকে অনেক আলোচনা চলছে যে ইনস্টাগ্রামে এই ছবিটা দিয়ে রোনান সুলিভান কি ইঙ্গিত দিলেন। তবে তিনি কি ইতিবাচক, বা তিনি কি আশাবাদী, বা তিনি কি আগ্রহী হয়ে উঠেছেন বাংলাদেশ দলে আসতে? সুলিভান ব্রাদার্সের মধ্যে আপনারা জানেন আলোচনা হচ্ছিল কুইন সুলিভান এবং কাভান সুলিভানকে নিয়ে। এই দুজন বাংলাদেশ সিনিয়র টিমে আসবে কিনা এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছিল, কিন্তু তারা দুই ভাই জানিয়ে দিয়েছেন, কুইন এবং কাভান, তারা দুজনেই জানিয়ে দিয়েছেন তাদের আসলে এই মুহূর্তে বাংলাদেশে আসার বা বাংলাদেশ ফুটবলে আসার খুব একটা আগ্রহ নেই। তো তবে তাদের দুই যমজ ভাই, ছোট দুই যমজ ভাই, একজন রোনান, আরেকজন ডেকলান, এই দুই যমজ ভাই আবার বাংলাদেশ বয়সভিত্তিক ফুটবলে তারা বেশ ইন্টারেস্ট শো করেছেন, এরকমই একটা খবর আমরা জেনেছি। তো সেই দুই যমজ ভাইয়ের একজন রোনান সুলিভান, যিনি আজকে ইনস্টাগ্রামে তার একটি ছবি, একটা স্টোরিতে তার একটা ছবি দিয়েছেন, যেখানে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের লোগো সংবলিত বাংলাদেশ দলের পতাকাও আছে এক পাশে, মানে বাংলাদেশ ফুটবলের একটি জার্সি মনে হলো, সেটি তিনি গায়ে পরিহিত। এখানে অনেকে একটা ইতিবাচক ইঙ্গিত খুঁজে পাচ্ছেন। রোনান কি তবে ভবিষ্যতে বাংলাদেশের এজ লেভেল ফুটবলে যুক্ত হবেন? তো সেটা আমরা এখনই বলতে পারছি না, এটা জাস্ট একটা ইঙ্গিত। এটা অনেকে ভালোভাবেও নিচ্ছেন, ইতিবাচকভাবে নিচ্ছেন। ভবিষ্যতে হয়তো রোনানকে দেখলেও দেখা যেতে পারে। তবে ওইটা যেটা বললাম, তার বড় দুই ভাই কুইন এবং কাভান, এই দুইজনের আসার আপাতত সম্ভাবনা ক্ষীণ। তারা এখনো যুক্তরাষ্ট্র কেন্দ্রিক তাদের চিন্তা ভাবনা, আমেরিকা কেন্দ্রিকই চিন্তা। তো সে যাই হোক, সুলিভান ব্রাদার্সের অন্তত এক দুই ভাই যদি বাংলাদেশ ফুটবলে যুক্ত হয়, হতে পারে ভিন্ন একটা চিত্র দেখাও যেতে পারে। সুলিভান ব্রাদার্সের কিভাবে বাংলাদেশের সঙ্গে কানেক্টেড সেটা হয়তো আপনারা জেনেছেন। তার নানি হচ্ছেন সুলতানা আলম, তিনি বাংলাদেশি বংশোদ্ভূত, তিনি বাংলাদেশি। তার বাবা ব্র্যান্ডন, সুলিভান ব্রাদার্সের বাবা ব্র্যান্ডন হচ্ছে আমেরিকান। তিনি তার মায়ের দিক থেকে, মানে সুলিভান ব্রাদার্সরা মায়ের দিক থেকে আসলে বাংলাদেশি। তো দেখা যাক সুলিভান ব্রাদার্সের কোনো ভাই আমাদের বাংলাদেশ ফুটবল দলে বা বাংলাদেশ ফুটবলে আসেন কিনা, সেটা সময়ই বলে দেবে। তবে এরই মধ্যে কিন্তু ট্রায়াল শুরু হয়ে গেছে এজ লেভেল আন্ডার 19 বাংলাদেশ আন্ডার 19 ফুটবলে যুক্ত হওয়ার জন্য। এরই মধ্যে গতকাল আমরা দেখেছি ধানমন্ডি ক্লাব মাঠে, সেখানে দুজন বাংলাদেশি বর্ন বা প্রবাসী ফুটবলার ট্রায়াল দিয়েছেন। এলমান মতিন, আরেকজন হচ্ছেন আব্দুল কাদির। মতিন এসেছেন ইউকে থেকে, তিনি সেখানকার একটা তৃতীয় স্তরের ক্লাবে, বয়সভিত্তিক দলে খেলেন। কাদির হচ্ছেন ইতালির চতুর্থ স্তরের একটি ক্লাবের বয়সভিত্তিক দলে খেলেন। দুজনই কালকে ট্রায়াল দিয়েছেন। তারা গোলাম রব্বানির ছোটন এবং সাইফুল বাড়ির টিটু, বাবুবের দুই কোচের অধীনে তারা ট্রায়াল দিয়েছেন। তাদের ট্রায়ালে কেমন হয়েছে সেটা অবশ্য কাল দুই কোচ কিছুই বলতে চাননি, স্বাভাবিকভাবে বলবেন না, টেকনিক্যাল কারণেই তারা বলবেন না। তবে মতিন তার ট্রায়ালের অভিজ্ঞতা খুব হ্যাপি, তিনি খুব সন্তুষ্ট। তিনি সে বিষয়ে তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, তার দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশে ট্রায়াল দিতে এসে। তো দেখা যাক তিনি যথেষ্ট ইতিবাচক, তিনি বাংলাদেশ ফুটবল দলে বিশেষ করে আন্ডার 19 ফুটবল টিমে তিনি যুক্ত হতে পারেন কিনা সেটাই দেখার বিষয়। কারণ আপনারা জানেন আগামী 9 মে সাব চ্যাম্পিয়নশিপ, আন্ডার 19 সাব চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে অরুণাচল প্রদেশে, ভারতের অরুণাচল প্রদেশে। সেই চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে, সেই টুর্নামেন্টকে সামনে রেখে বাফুফে আন্ডার 19 বা এজ লেভেল পর্যায়ে বাইরের বাংলাদেশি বংশোদ্ভূত বা বাংলাদেশি বর্ন বা প্রবাসী ফুটবলার, আমরা যে নামেই বলি না কেন, তাদের যারা ইন্টারেস্টেড তারা পরখ করে দেখছে। আরো ফুটবলার আসার ইঙ্গিত মিলেছে, সে তো আমরা জানছি, বিভিন্ন খবরে আমার কন্টেন্টে আপনারা পাবেন, আমার অন্যান্য কন্টেন্টে নিয়ে আমি অনেক ডিটেল অনেক বিষয়ে কথা বলেছি। আরেকটি সুখবর আপনারা নিশ্চয়ই কালকে দেখেছেন, প্রবাসী ফুটবলার যুক্ত হতে বাংলাদেশ ফুটবলে কি ইম্প্যাক্ট পড়তে যাচ্ছে, কি এফেক্টটা আসছে, বা কি প্রভাবটা পড়তে যাচ্ছে, আমরা এরই মধ্যে সেটা জেনেছি বা দেখছি হামজা চৌধুরীর আগমনে। হামজা চৌধুরী যুক্ত হওয়ার পর বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচটা খেললো গত 25 মার্চ শিলংয়ে, সেই ম্যাচটা ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ যে ড্র করে আসলো, তাতে বাংলাদেশের কি প্রভাবটা পড়েছে তা তো আপনারা দেখেছেন। ব্র্যান্ড ভ্যালু বাড়ছে, বাবুবের নানা রকম পৃষ্ঠপোষক যোগ হচ্ছে, তার চেয়ে বড় কথা বাংলাদেশ ফিফা র্যাঙ্কিং এ 2 ধাপ এগিয়েছে।
বা ২ ধাপ হয়তো বড় থেকে বড় কোনো র‍্যাংকিং মনে হবে না, বড় লাভ মনে হবে না। বাট এটা খুবই সিগনিফিক্যান্ট। এটা হচ্ছে একটা পরিবর্তনের ইঙ্গিত। এটা হচ্ছে একটা পরিবর্তনের সাইন। বাংলাদেশ ২ ধাপে গিয়েছে। বাংলাদেশ ছিল ১৮৫ নম্বরে, এখন তারা উঠে এসেছে ১৮৩ নম্বরে। বাংলাদেশের যেখানে ২ ধাপ উন্নতি হয়েছে, একই সময়ে বাংলাদেশের কাছে বাংলাদেশের সঙ্গে ড্র করে ভারতের ১ ধাপ অবনতি হয়েছে। তারা ১২৬ থেকে নেমে গেছে ১২৭ নম্বরে ফিফা র‍্যাংকিং এ। খুব মনে হতে পারে ১ ধাপ আর কি এমন অবনমন। কিন্তু ভারতের জন্য এটা অবশ্যই একটা ধাক্কা। কারণ তারা সাধারণত বাংলাদেশের সঙ্গে ড্র করার পর এরকম তাদের র‍্যাংকিং এ ইমপ্যাক্ট পড়বে। এটা অবশ্যই তাদের জন্য একটা ছোটখাটো হলেও একটা ধাক্কার মতো হয়ে এসেছে। তো ভারতের ব্যাপারটা না, বাংলাদেশ আসলে কিভাবে এগুচ্ছে এটা হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট। যেহেতু হামজা চৌধুরীর আগমনের ফলে একটা সবকিছু মিলে একটা ইমপ্যাক্ট পড়ছে যে আরো অনেক ফুটবলার দেশের বাইরে যারা বড় হচ্ছেন, দেশের বাইরে যারা উন্নত সিস্টেমে বড় হয়ে ওঠা যে ফুটবলাররা, এরই মধ্যে একজন অনেকে ইন্টারেস্ট শো করেছে। তাদেরকে বাফুফের ট্রায়াল নিচ্ছে। ট্রায়াল নেওয়া শুরু হয়ে গেছে। জুনে একটা বড়ভাবে ট্রায়াল নেওয়া হবে। ৩ থেকে ৫ দিনের ট্রায়ালের আয়োজন করেছে বাফুফে। সেই ট্রায়ালে আরো অনেক ফুটবলার, ৩০ এর বেশি ফুটবলার আসতে ইন্টারেস্টেড। তাদের বাফুফে সেখানে খুব ভালো করে পরখ করে দেখতে চায় কোন ধরনের ফুটবলার বাংলাদেশের দলের জন্য জুৎসই হবে, বাংলাদেশে অ্যাডজাস্ট করতে পারবে এবং বাংলাদেশের ফুটবলকে একটা নতুন কিছু দিতে পারবে। এরকম ফুটবলার বাফুফে নিশ্চয়ই বেছে নেবে এবং তবে আমাদের সবার যেটা দাবি, ট্রায়ালটা যেন খুব ট্রান্সপারেন্ট হয়, স্বচ্ছ হয়। ফাহমিদুল ইসলামের মতো ঘটনা যেন না ঘটে এবং সঠিকভাবে যেন যাচাই হয়। এবং একই সঙ্গে আমরা দেখলাম নানা পজিশনে আমাদের ফুটবলার লাগবে। নানা পজিশনের ফুটবলার লাগবে। ডিফেন্সে লাগবে, মিডফিল্ডে লাগবে। সবচেয়ে মানুষ এখন যেটা ফিল করছে, আমাদের ভালো ফিনিশারের খুব অভাব, ভালো গোলদাতার খুব অভাব, ভালো স্কোরারের অভাব। তো যে ফুটবলাররা আসতে যাচ্ছেন এর মধ্যে যেন খুব ভালো মানের ফরওয়ার্ড থাকেন, ভালো মানের স্ট্রাইকার থাকেন, ভালো মানের ফিনিশার থাকেন। তাহলে হয়তো বাংলাদেশ ফুটবল দল ডিফেন্স, মিডফিল্ড বাংলাদেশের ফুটবলে যেটা আছে, আক্রমণের জন্য বাংলাদেশের ধারা আরো বাড়ে। এটাই সবাই আশা করছে। তো এরই মধ্যে আপনারা জানেন একটা বিষয় নিয়ে খুবই আলোচনা, সামিত সোমের কানাডিয়ান ফুটবলার, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত। তিনি বাংলাদেশের অলরেডি কানাডার ন্যাশনাল টিমে ২টি ম্যাচ খেলেছেন। তিনি বাংলাদেশ ফুটবলে যুক্ত হতে পারেন, এরকম একটা জোর আলোচনা আমরা শুনছি। কিন্তু সামিত সোমকে পাওয়াটা এখনই এই মুহূর্তে খুব সহজ কাজ নয় বাফুফের জন্য। সামিত সোম ৪টি-৫টি বিষয় জানতে চেয়েছে বাফুফের কাছে। সে বিষয়গুলো তাদেরকে সমাধান করতে হবে বা সেগুলোর উত্তর দিতে হবে। সামিত ১ম এ জানতে চেয়েছেন বাংলাদেশ নেক্সট ম্যাচটা খেলবে কোথায়? বাংলাদেশ নেক্সট ম্যাচ খেলবে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলার একটা অ্যারেঞ্জ করার চেষ্টা করছে বাফুফে। বাট মাঠটা আগামী ২ মাসের মধ্যে রেডি হবে কিনা যথেষ্ট সংশয় রয়েছে। তো মাঠ কোথায় খেলা হবে, মান কেমন, অনুশীলন ভেন্যু কেমন, এগুলো সামিত সোম জানতে চেয়েছে। তো যেন তেন মাঠে প্র্যাকটিস করে, যেন তেন মাঠে অনুশীলন, খুব ভালো মানের ফুটবলাররা অনুশীলন সাধারণত করতে চান না, কারণ এতে ফিটনেস নানা সমস্যা বা নানা রকম ইম্প্যাক্ট পড়ার চান্স থাকে। সামিত সোম জানতে চেয়েছেন ওই সময় বাংলাদেশের ওয়েদারটা কেমন, ওই সময় জুনে বাংলাদেশের তাপমাত্রা বা সামগ্রিকভাবে আবহাওয়াটা কেমন থাকবে। ক্যাম্প যদি শুরু হয় সিঙ্গাপুর ম্যাচের আগে, তাহলে সামিত সোম কবে যোগ দিবেন, তাকে কবে যোগ দিতে হবে, কতদিনের আগে আসতে হবে। আর একটা ভেরি ইম্পর্টেন্ট, তার পাসপোর্টের প্রক্রিয়া যদি শুরু করা হয়, সেটা পেতে তাকে কতদিনের মধ্যে সে পাসপোর্টটা পাবে। এই যে এইসব প্রশ্নের উত্তর সামিত সোম জানতে চেয়েছেন এইসব। এবং একই সঙ্গে কিন্তু আরেকটি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট বিষয়, সামিত যেহেতু কানাডা ইন্টারন্যাশনাল টিমে খেলেছেন, কানাডা ন্যাশনাল টিমে খেলেছেন এবং কানাডার হয়ে তিনি ২টি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলেছেন। সো তিনি কিন্তু একটা দলের অলরেডি হয়ে গেছেন। তো তিনি যদি তার ন্যাশনাল টিম চেঞ্জ করেন, এখন যদি লাল সবুজের জার্সি গায়ে বাংলাদেশের জার্সি তিনি গায়ে তোলেন, সেক্ষেত্রে অবশ্যই ফিফার অনুমতি লাগবে এবং ফিফার সেখানে নিয়ম আছে। বাংলাদেশের একটা ন্যাশনাল টিমের পরিবর্তন করে আরেকটা ন্যাশনাল টিমে তিনি খেলতে পারেন, তবে সেই খেলার জন্য তাকে অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে যেতে হবে এবং ফিফার অনুমতি লাগবে। তো আগামী জাস্ট ২ মাস, এপ্রিল মে, এই মাত্র ২ মাসের মধ্যে এতগুলো প্রক্রিয়া, এতগুলো ধাপ পেরিয়ে সামিট সোমের কি খেলা আদৌ সম্ভব বাংলাদেশ ফুটবল দলে? ভেরি টাফ। কিন্তু এটি শেষ নয়, নিশ্চয়ই আরো অনেক ম্যাচ আছে। এই বছর এএফসি এশিয়ান বাছাই আরো ৩টি ম্যাচ বাংলাদেশ খেলবে বিভিন্ন ৩টি দলের বিপক্ষে। তো সামিট সোমের আশা এখনো অনেক যথেষ্ট সম্ভাবনা আছে বাংলাদেশ দলে আসার। এবং একই সঙ্গে বাংলাদেশের দর্শকদের যেটা চাওয়া, ভালো মানের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা যোগ হোক, সিন্ডিকেট দূর হোক, ভালো মানের ফুটবলার যোগ হোক, বাংলাদেশ আরো ফুটবলের ভালো সাকসেস পাক। এটাই বাংলাদেশের দর্শকদের এই মুহূর্তের আশা।